আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শোনার জন্য শুধু এই যুদ্ধভূমিই না, বরং আকাশে বসে দেবতারাও প্রতীক্ষা করছে। ওই দেখো পার্থ, তোমার পিতাশ্রী দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে দেখছে যে কখন আমার পুত্র আমার দেওয়া দিব্য অস্ত্র দিয়ে কখন নিজের শত্রুদের সংহার করবে। উনি দেখতে চান। ভেবে মাথা থেকে পা পর্যন্ত কেঁপে ওঠে, আর ওর কল্পনা শক্তি ওকে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে দেয় যে ও নিজের শত্রুকে কিভাবে বধ করছিল। নিজেরই কুলের সংহার করেছেন, নিজেরই ভাইদের হত্যা করেছেন, নিজেরই বোনেদের বিধবা বানিয়েছেন। নিজের কুলের সংহার স্নেহ এবং মোহ মায়ার জালে বিভ্রান্ত অর্জুনের জন্য এটা এমন একটি দুর্বল মুহূর্ত ছিল যখন ও স্বয়ং দুর্বল হয়ে পড়ে, আর সেই জন্য শত্রুদের সেনা বাহিনীতে নিজের আত্মীয় স্বজনকে দেখে ওর হাত পা ফুলে যায় আর আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়। বীরত্বর জায়গায় ওর উপরে আবেগ ভার করে বসে। ওকে নিজের শৈশবকালের কথা মনে পড়তে লাগলো যে ও কিভাবে নিজের পিতামাহের কোলে চড়ে খেলা করত। আরে অর্জুন, তুমি আমার ধনুক দিয়ে খেলছো? আমি খেলছি না পিতামহ, আমি তো আপনার ধনুককে ওঠাবার প্রয়াস করছি। কেন পুত্র? কারণ আমি আপনার ধনুক থেকে বাণ ছাড়তে চাই। কেন পুত্র? পিতামহ, তারপরে আমি আপনার মতো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হয়ে যাব। পিতামহ, আপনি হাসছেন কেন? পুত্র অর্জুন, শ্রেষ্ঠ ধনুর্ধারী হওয়ার জন্য ধনুক বিদ্যায় কঠোর তপস্যা করা প্রয়োজন। তোমার বাহুতে তো ধনুক ওঠাবার এই শক্তি নেই, তাহলে তুমি শ্রেষ্ঠ ধনুর্ধারী কি করে হতে পারবে? তাহলে তো আমি নিশ্চিত সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হব। পুত্র অর্জুন, যখন তুমি আমাকে পরাজিত করবে তখনই তুমি শ্রেষ্ঠ ধনুর্ধারী হতে পারবে। তাহলে আমি আপনাকেও পরাস্ত করে দেব পিতামহ। হুম। তারপর অর্জুনকে আচার্য দ্রোণের কথা মনে পড়ল। অর্জুন, নিশানা লাগিয়েছো? হ্যাঁ গুরুদেব। এখন বলো যে তুমি কি দেখতে পাচ্ছ? আমি তেঁতুল গাছে বসে থাকা একটা সুন্দর পাখিকে দেখতে পাচ্ছি। অর্জুন, তোমায় শুধু পাখিই না, বরং গাছ আর গাছে ঝুলন্ত তেঁতুল আর পাখির সুন্দরতাও দেখতে পাচ্ছ। তাহলে তুমি কিভাবে পাখিকে নিশানা লাগাবে? তাহলে গুরুদেব, নিশানা কি করে লাগাবো? অর্জুন, তুমি যেহেতু পাখিকে নিশানা বানাতে চাও, তখন তোমাকে পাখিকেই নয় বরং ওর চোখকে নিশানা বানাতে হবে। বাহ অর্জুন, বাহ! একদিন তুমি সর্বশ্রেষ্ঠ ধনুধারী হবে। আমার আশীর্বাদ থাকবে তোমার সাথে। যদি তুমি পাণ্ডবদের বিজয়ী করতে চাও, তাহলে তোমাকে এদের সবাইকে বধ করতেই হবে।
কি ভাবছো পার্থ? এই সময় ভাবার জন্য নয়, যুদ্ধ করার সময়। তোমার গান্ডীবের টনকার শোনার জন্য শুধু এই যুদ্ধভূমিই না, বরং আকাশে বসে দেবতারাও প্রতীক্ষা করছে। ওই দেখো পার্থ, তোমার পিতাশ্রী দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে দেখছে যে কখন আমার পুত্র আমার দেওয়া দিব্য অস্ত্র দিয়ে কখন নিজের শত্রুদের সংহার করবে। উনি দেখতে চান যে তুমি কি ধরনের বীরতা দিয়ে যুদ্ধ করবে। অর্জুন এইসব ভেবে মাথা থেকে পা পর্যন্ত কেঁপে ওঠে, আর ওর কল্পনা শক্তি ওকে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে দেয় যে ও নিজের শত্রুকে কিভাবে বধ করছিল। অর্জুন, এটা কি করছো? অর্জুন, অর্জুন, অর্জুন! হে অর্জুন, আপনি আপনার নিজেরই কুলের সংহার করেছেন, নিজেরই ভাইদের হত্যা করেছেন, নিজেরই বোনেদের বিধবা বানিয়েছেন। তুমি পাপী, আপনি মহাপাপী, পাপী। আপনি মহাপাপী, নিজের বোনেদেরকে বিধবা আপনি বানিয়েছো। মহাপাপী, তুমি নিজের কুলের সংহার করেছো। না না তুমি পাপী, তুমি নিজের কুলের সংহার করেছো। তুমি একজন পাপী, তুমি একজন পাপী। না 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 কৃষ্ণ, না, আমি কারোর রক্ত দিয়ে নিজের হাত রঙিন করতে পারবো না। আমার আত্মা তো ওই দৃষ্টির কল্পনা করেই কেঁপে উঠছে, কল্পনা করেই কেঁপে ওঠে। মহারাজ, অর্জুনের এই অবস্থা দেখে দুই দিকের সৈনিকরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কৌরব পক্ষের সৈনিকরা প্রসন্ন হয়ে জয়ের ঘোষণা করছে। সঞ্জয়, অর্জুনই পাণ্ডবদের বিশিষ্ট শস্ত্র। এই সেই শক্তি যার উপরে পাণ্ডবদের জিত এবং হার নির্ভর করে। যদি অর্জুনই যুদ্ধ করতে অস্বীকার করে দেয়, তাহলে এই যুদ্ধ কিভাবে হবে? পাণ্ডবরা বিজয়ী কিভাবে হবে? এই সঞ্জয়, আমি জানতাম
পাণ্ডবরা যুদ্ধ করতে অবশ্যই চাইবে না। নিজের বাসের সানহার আড়াবার জন্য যুদ্ধকেও ওরা অবশ্যই আড়াবে। আমার অনুমান সত্যি হলো সঞ্জয়, এখন যুদ্ধ আর হবে না, এখন আর যুদ্ধ হবে না। কৃষ্ণ, আমি নিজের আত্মীয় রক্ত কি করে প্রবাহিত করতে পারি? কি করে প্রবাহিত করতে পারি? গুরুদেব একজন শিষ্যের জন্য পিতা এবং ভগবানের সমান হয়, তাহলে আমি ওনার অসম্মান কি করে করতে পারি? যেই গুরুদেব আমাকে ধনুর বিদ্যা শেখালো, তীর চালানো শেখালো, ওনার এই দেয়া ধনুক বিদ্যার অপব্যবহার করে আমি ওই সম্মানিত শরীরের ওপর কি করে তীরের বর্ষা করতে পারি? ওনার এই হৃদয়কে তীর নিক্ষেপ করব? আমি এত তুচ্ছ এবং নীচ মানুষ না, এত তুচ্ছ এবং নীচ মানুষ না। আর পিতামহ, উনি সম্মানিত না একজন পূজনীয়, এত পূজনীয় কি যার সম্মুখে আমি চোখ তুলতে পারি না, তার বিরুদ্ধে আমি অস্ত্র কি করে তুলব? কৃষ্ণ, যখন আমার পা চলতেও শিখিনি, তখন পিতামহই গিয়ে আমাকে আমার হাত ধরে জীবন পথে এক এক করে চলতে শিখিয়েছে। যেই পিতামহর হৃদয় দিয়ে আমার জন্য প্রেমের স্নেহের গঙ্গা সর্বদা প্রবাহিত হতো, ওই পিতামহর হৃদয়ে তলোয়ার দিয়ে আমি কি করে রক্ত প্রবাহিত করতে পারবো? আমি কোনো দৈত্য না যে আমি নিজের লোকেদের রক্ত দিয়ে স্নান করব। এটা আমি কখনো করতে পারবো না, কখনো না। जिन गुरु द्रोण ने दी धनु विद्या, उन पर धनुष उठाऊं कैसे? पूजन योग्य जो भीष्म पितामह, उन पर बाण चलाऊं कैसे? भिक्षु कहाना है स्वीकृत लोक में, भिक्षु कहाना है स्वीकृत लोक में, गुरुजन भक्षी कहाऊं कैसे? भिक्षु कहाना है स्वीकृत लोक में, गुरुजन भक्षी कहाऊं कैसे? रुधिर सने भोगों के लिए अपनों का रुधिर बहाऊं कैसे? रुधिर सने भोगों के लिए अपनों का रुधिर बहाऊं कैसे? বাহ অর্জুন, বাহ। মনে হচ্ছে যে উর্বশীর সাপের প্রভাব তোমার উপরে এখনো আছে। তুমি এখনো পুরুষত্বহীনের মতো কথা বলছো। তুমি যুদ্ধভূমির মাঝখানে দাঁড়িয়ে যে ভাষা বলছো, ওটা কোনো যোদ্ধার ভাষা না। আজ যাকে আত্মীয় বলে বলে তোমার জিহ্বা ক্লান্ত হয়নি, যাদের জন্য তোমার মনে প্রেম, স্নেহ এবং আদরের গঙ্গা প্রভাবিত হচ্ছে, মনে রেখো, এরা ওই লোকেরাই যারা 13 বছর আগে দ্যুত সভায় তোমার পত্নী দ্রৌপদীকে নির্বস্ত্র করার তামাশা চুপচাপ দেখছিল। আজকে আমারই লজ্জা যারা নগ্ন করছে, ওই অপরাধীদের সাথে কি জানি কোন ধর্ম পালন করছেন আপনারা? কেন নিজেদের মুখ বন্ধ করে বসে গেছেন আপনারা? কিন্তু কিন্তু বাকি সদস্যরা চুপ করে কেন আছেন? পিতামহ, আপনি বলুন। গুরুদেব, আপনি বলুন, বলুন, আপনারা সবাই জীবিত লোক হচ্ছেন নাকি পাথরের মূর্তি? আরে, আপনাদের সবার মন কি পাথরের হয়ে গেছে? আমি জিজ্ঞেস করছি, এই সভাতে গুরু, ধর্মগুরু, জ্যেষ্ঠ, কুল জ্যেষ্ঠ, কি এদের মধ্যে একজনের শরীরেও কি জীবিত আত্মা নেই? এই অমান্য অত্যাচারের বিরুদ্ধে দুটো শব্দও কি বলতে পারছেন না? ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে, ধিক্কার হচ্ছে। কেউই জিহ্বা পর্যন্ত নাড়ায়নি। এদের মধ্যে কোনো একজনও ওর রক্ষার জন্য ওই সময় হাতও ওঠায়নি।
আজ ওই হাতগুলি আজকে তোমার হত্যার জন্য উঠে রয়েছে। সবার হাতের মধ্যে তোমাকে এবং পাণ্ডবদের বধ করার জন্য আজকে তীর এবং তলবার অস্থির হয়ে রয়েছে। এরাই কি তোমার আপনজন, যাদের জন্য তুমি প্রেম এবং আদরের ভাষা বলছো? হে অর্জুন, তুমি এই সময় কোনো লগ্ন মণ্ডপে দাঁড়িয়ে নেই, বরং যুদ্ধ ভূমিতে দাঁড়িয়ে আছো। আর যাদেরকে তুমি নিজের আপন ভাবছো, তারা এই যুদ্ধ ভূমিতে তোমাকে স্বাগত এবং তোমার আদর সৎকার করার জন্য আসেনি। ওরা সবাই তোমার আর তোমার ভাইদের নাম নিজেদের অস্ত্রেতে লিখে নিয়ে এসছে। দেখো ওদের দিকে, এদের চোখে পাণ্ডবদের মৃত্যু নিত্যার তৃষ্ণা দেখার জন্য অস্থির হয়ে আছে। আর এই অস্থিরতা আর এই পিপাসা শুধু তোমাদের পাণ্ডবদের রক্ত দিয়েই বুঝবে। দেখো ওদের উন্মত্ততা। দেখো ওদের বিষাক্ত তীর কাকে কাকে নিজেদের নিশানা মারানোর জন্য অস্থির হয়ে আছে। যদি এরা তোমার আপনজন হয়, তাহলে এরা তোমার কে হয়? এরা তোমার পর হয় না শত্রু হয়? যাদের তুমি কৌরবদের নিষ্ঠুর শস্ত্রের সম্মুখে ফেলে দিতে চাও, আরে এরাই তোমার আপনজন, যারা তোমার জীবন এবং মৃত্যুতে তোমার সাথে আছে, যারা তোমার কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে তোমার ভালোর জন্য যুদ্ধ করতে এসেছে। হে অর্জুন, এই সময় এরা সবাই তোমার গান্ডীবের টনকার শোনার জন্য কৌতূহলী আছে। হে সঞ্জয়, অর্জুন কি যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছে? না মহারাজ। আমি জানতাম, কারণ অর্জুন বুদ্ধিমান, ও কৃষ্ণের প্রলোভনে কিছুতেই আসবে না। সঞ্জয়, অর্জুনের যুদ্ধ না করার সিদ্ধান্তকে শুনে কৃষ্ণ নিজের উপদেশ দেওয়া বন্ধ করেছে কি না? না মহারাজ। না? তাহলে এই কুটিল কৃষ্ণ অর্জুনকে কি বলছে? উনি বলছেন, হে পার্থ, এই যুদ্ধভূমির মধ্যরেখায় দাঁড়িয়ে তোমার দৃষ্টির ওপরে মোহের পর্দা পড়ে গেছে। অর্ধসত্য তুমি দেখতে পাচ্ছ যে এরা তোমার আপনজন, কিন্তু এই অর্ধসত্য তুমি দেখতে পাচ্ছ না যে এরা কৌরবেরা যে তোমার আপনজন, ওরা এই যুদ্ধভূমিতে তোমাকে আলিঙ্গন করতে আসেনি, বরং তোমার রক্ত দিয়ে হোলি খেলতে এসেছে। দেখো এদের দিকে, এরা তোমার কাল হয়ে তোমার প্রতীক্ষা করছে। এরা সবাই যাদের তুমি আপনজন বলছো, এই কৌরবেরা একটি কথা নিশ্চিত রূপেই জানে যে যদি ওরা এই যুদ্ধে বিজয় প্রাপ্ত করতে চায়, তাহলে যে মহাশক্তিশালীকে নিজের রাস্তা থেকে সরাতে হবে, যার নাম অর্জুন হয়। পার্থ, তুমি এদের আপনজন মনে করো, সেই জন্য তুমি এদেরকে মৃত্যুর ঘাটে পাঠাতে পারছো না। কিন্তু যদি তুমি এদের মৃত্যুর ঘাটে না পাঠাতে চাও, তাহলে এরা অবশ্যই তোমাদের সবাইকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেবে। হে মধুসূদন, যদি ওরা আমাকে মারতে চায় তাহলে মারতে দিন, আমার ওর জন্য কোনো চিন্তা নেই। কিন্তু আমি আপনজনদের মেরে এই পাপ কি করে করব? যদি ওরা লোভে ভ্রষ্টচিত্ত হয়ে নিজেই বংশের দোষ এবং পাপকে, দোষ আর পাপকে না দেখতে পেরে, তাহলে কি হলো? কিন্তু আমি এই যুদ্ধের থেকে ধ্বংস হবে, ওই ধ্বংস থেকে যে দোষ উৎপন্ন হবে ওকে দেখতে পারবো, ওর উপর বিচার করতে পারি। হে কেশব,
তুমি তো জানোই কুল ধর্ম বিনাশ হয়ে গেলে সনাতন কুল ধর্মের বিনাশ হয়ে যায়, আর ধর্মের নাশ হয়ে গেলে সম্পূর্ণ কুলে পাপ এইভাবে ছড়িয়ে যায়, যেমন কোনো প্রাণঘাতক রোগ মনুষ্যের শরীরে ছাড়িয়ে যায়। আর ওই ছাড়ানো পাপের কারণে ওই বংশের স্ত্রী দূষিত হয়ে যায়, আর স্ত্রীর দূষিত হয়ে যাবার জন্য বর্ণসংকট সন্তানের উৎপত্তি হয়, আর বর্ণসংকরের পাপের জন্য সমস্ত বিনাশ লোক নরকের অধিকারী হয়ে যায়। আর শুধু এটাই না, ওদের পূর্বপুরুষদেরও অধিকারী প্রাপ্ত হয়। কুলক্ষয়ে প্রাণশয়ন্তি কুলক ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম প্রদর্শনম অধর্মো অভিভবক্তুতা অধর্মাভিভবাদি কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়া স্ত্রীষু দুষ্টাসু বাষণে জায়তে বর্ণশঙ্করা। এইসব জেনে বুঝেও আমি যুদ্ধ করব? এটা কি করে হতে পারে? আমি বংশ ধ্বংস করার পাপ স্বয়ং নিজের হাতে নিজের মাথায় কি করে লিখব? সেই জন্য আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। কি অর্জুন নিজের ধনুক নিচে রেখে দিয়েছে? হ্যাঁ মহারাজ। সঞ্জয়, এটাই অবসর, অতুলনীয় অবসর। কারণ অর্জুন নিজের গান্ডীব ধনুক নিচে রেখে দিয়েছে, আর কৃষ্ণ তো আগে থেকেই শাস্ত্রবিহীন। এই সময় যদি পিতামহ পাণ্ডবদের সেনাবাহিনীর উপরে আক্রমণ করে দেয়, তাহলে কৌরবদের বিজয় নিশ্চিতই হবে। কারণ অর্জুনকে ছাড়া পাণ্ডবদের সৈনিকরা শাস্ত্রবিহীন সৈনিকের সমান, আর একটা শাস্ত্রবিহীন সৈনিকদের পরাজিত করা কোনো কঠিন কাজ নয়। তারপর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ কেন 5 গ্রাম দেওয়ারও প্রয়োজন হবে না। আর তারপর আমার প্রিয় পুত্র দুর্যোধন সম্পূর্ণ ভারতবর্ষের সম্রাট হয়ে যাবে। সম্পূর্ণ ভারতবর্ষের সম্রাট। ক্ষমা করুন মহারাজ, কি ধরনের অনুচিত কথা বলছেন? একজন ক্ষত্রিয় মহারাজের এই ধরনের অধর্ম এবং অন্যায়ের কথা শোভা পায় না। আপনার কথা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে মহারাজ। একজন অস্ত্রহীন যোদ্ধা এবং তার সৈনিকদের ওপরে প্রহার করা যায় না। তা সত্ত্বেও কৌরবরা অধর্মের রাস্তা অবলম্বন করবে, এই সন্দেহের কারণে বাসুদেব শ্রীকৃষ্ণ উপদেশ দেওয়ার আগে নিজের দৈব শক্তির মাধ্যমে কুরুক্ষেত্রে সময়ের গতিকে থামিয়ে দিয়েছে। রণভূমিতে কৌরব এবং পাণ্ডবদের বীর এবং মহাবীররা সৈনিকরা পাথরের মূর্তির মতো অচল হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে এর খবর কারোর কাছে নেই। কারণ সময়েও শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে উচ্চারিত ওই প্রত্যেক শব্দকে শোনার জন্য ব্যাকুল। মনে হচ্ছে যে কুরুক্ষেত্র থেমে গেছে। আমি জানতাম যে এই কৃষ্ণ অবশ্যই কোনো চাল চলবে। সঞ্জয়, আমি অনেক বড় ভুল করেছি। যদি ওই দিন আমি কৃষ্ণকে বন্দী বানাবার সময় দুর্যোধনের সাহায্য করতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। এবং হে জনার্দন, যেই মনুষ্যের কুল ধর্ম নষ্ট হয়ে গেছে, ওই মনুষ্যের অনন্তকাল পর্যন্ত নরকে বাস হয়। এর থেকে তো ভালো হবে আমি কমলডল নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে চাইতে বেরোই। বাহ অর্জুন, কত সুন্দর বিচার তোমার। আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষে চেয়ে নেব। হে অর্জুন, এই সব কথা একজন বীর না, শুধু একজন কাপুরুষই বলতে পারে।
তুমি কি নিজের কাপুরুষত্বর প্রদর্শন করার জন্য এই যুদ্ধভূমিতে এসেছিলে? তুমি কি এই জন্যই ভগবান শিব থেকে পাশুপা অস্ত্র গ্রহণ করেছিলে? বছরের পর বছর ঘোর তপস্যা করে নিজের পিতা শ্রী দেবরাজ ইন্দ্র থেকে তুমি দিব্য অস্ত্র এই জন্যে প্রাপ্ত করেছিলে? কি তুমি তোমার মা কুন্তির শেষ সন্দেশ মনে রাখনি? যে যখনই আমার সম্মুখে আসবে বিজয়ী হয়ে আসবে আর নিজের মাথায় কৌরবদের রক্ত দিয়ে বিজয় তিলক লাগিয়ে এসো। সৎরানীরা যদি বেঁচে থাকে তাহলে শুধু এই কারণে যাতে বীর পুত্রদের যুদ্ধভূমিতে যশস্বী হতে দেখতে পারে। 13 বছর পর্যন্ত আমি আমার পুত্রদের মুখ দেখতে পারিনি, কিন্তু এখন যখন ওরা আমার সামনে আসবে তখন শত্রুদের রক্ত দিয়ে বিজয় তিলক লাগিয়েই যেন আমার সম্মুখে আসে, না হলে নয়। হে অর্জুন, মনে রেখো নিজের মায়ের ওই বচনকে পালন করার দায়িত্ব তোমার ওপরে আছে। সেই জন্য নিজের হৃদয়ের তুচ্ছ দুর্বলতাকে ত্যাগ করো, ক্ষত্রিয়দের মতো যুদ্ধ করো, কারণ ক্ষত্রিয়দের ধর্মই হয় যুদ্ধ করা। হে মধুসূদন, এটা আমিও জানি যে আমি ক্ষত্রিয়, যুদ্ধ করা আমার ধর্ম। কিন্তু এই যুদ্ধভূমিতে যুদ্ধ অভিলাষী আত্মীয় স্বজনকে দেখে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আমার আত্মা কেঁপে উঠছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। হে মধুসূদন, পরস্পর বিরোধী আক্রমণ হওয়ার জন্য আমার মতি ভ্রম হয়ে গেছে। এই দুবিধার জন্য আমি নিজের রাস্তা স্পষ্ট দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, তুমি আমার গুরু, সবার ভগবান, আমি তোমার শরণে এসছি। এবার তুমি আমার মার্গদর্শন করো, আমায় রাস্তা দেখাও, কি উচিত আর কি অনুচিত। करुण आश्रुपूरित नयन व्याकुल विचलित जान संबोधित कर पार्थ को यूं बोले भगवान, बोले श्री भगवान। अशोचानंद सोचस्तम प्रज्ञावादांश भाषस्य गता सूनश्च नांसु चिंत पंडिता। शोक के योग्य नहीं उनमें कोई, जिनके शोक में तू अकुलाए। पंडितों जैसे बोले वचन और सच्चे ज्ञान से आंख चुराए। देह के दीप में प्राणों की ज्योति, देह के दीप में प्राणों की ज्योति, काल जलाए काल बुझाए। देह के दीप में प्राणों की ज्योति, काल जलाए काल बुझाए। ज्ञानी
होते नहीं, कोई जग में रहे या जग से जाए। ज्ञानी विचलित होते नहीं, कोई जग में रहे या जग से जाए। जो ही देने को चले प्रभु अर्जुन को ज्ञान, कुरुक्षेत्र पर हो गया केंद्रित सबका ध्यान, केंद्रित सबका ध्यान। ब्रह्मा जागे नारद चौंके, त्रिभुवन में कौतूहल जागा। चारों दिशाएं सचेत हुई, धरती पर ध्यान सभी का लगा। गीता के महाज्ञान श्रवण को, गीता के महाज्ञान श्रवण को शिव ने ध्यान समाधि से त्यागा। गीता के महाज्ञान श्रवण को शिव ने ध्यान समाधि से त्यागा। एक अर्जुन के निमित्त मिलेगा ज्ञानामृत सबको बिन मांगा। एक अर्जुन के निमित्त मिलेगा ज्ञानामृत सबको बिन मांगा।